আপনার বিকাশের তথ্য যদি হালনাগাদ করা না থাকে তাহলে এখনই করুন। তার কারণ তথ্য হালনাগাদ করা থাকলে বিকাশ অ্যাপের সকল সার্ভিস বা ফিচার অ্যাভেল করা যাবে। শুরুতে দেখাই কিভাবে আপনি বিকাশের তথ্য হালনাগাদ করবেন, এরপরে আপনাদেরকে বলি কেন এটা গুরুত্বপূর্ণ, কেন তথ্য হালনাগাদ করবেন। আপনি বিকাশের তথ্য হালনাগাদ করার জন্য আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে যে বিকাশের যে আইকনটা আছে এই আইকনটাতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন তথ্য হালনাগাদ নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে তথ্য হালনাগাদ এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সিম্পল 3টা স্টেপের মাধ্যমে আপনি কিন্তু আপনার বিকাশের তথ্য হালনাগাদ করতে পারবেন। প্রথম স্টেপ হলো আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলবেন। সেকেন্ড স্টেপ হলো প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন। থার্ড স্টেপ হলো আপনি আপনার চেহারার সেলফি তুলবেন। এই 3টা স্টেপেই আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে। এর জন্য এখান থেকে শুরু করুন, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শর্তসমূহ চলে আসবে। এখান থেকে শর্তসমূহগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপর এখানে আমার সম্মতি আছে এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এনআইডি এর ছবি তুলুন, এই লেখাটিতে ক্লিক করবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্টের ছবিটাকে তুলে নেবেন এবং এখান থেকে সাবমিট করুন, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন সাবমিট কমপ্লিট হয়ে যাবে। এবার একইভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ব্যাক সাইডের ছবি তুলে নেবেন, সাবমিট করে দিবেন। এবার দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য আপনার সামনে চলে আসছে। এবার আপনি তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে তথ্য মিল আছে কিনা। কোনো তথ্য মিসম্যাচ থাকলে সেটাকে কারেকশন করে নিয়ে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। এবার এখান থেকে আরও কিছু তথ্য দিন। এখান থেকে সিলেক্ট করবেন আপনার লিঙ্গ, আপনার আয়ের উৎস এবং এখান থেকে আপনার আনুমানিক মাসিক আয় এবং এখান থেকে সিলেক্ট করবেন আপনার পেশা। এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন ছবি তোলার জন্য প্রস্তুত হন। এবার এখান থেকে ছবি তুলুন, এই লেখাটিতে ক্লিক করে এখানে আপনার একটা সেলফি তুলে নেবেন। সেলফি তুলে নিলেই দেখতে পারবেন আপনার তথ্য সাবমিট করুন এরকম লেখা চলে আসবে। এবার এখান থেকে নিশ্চিত করুন, এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার তথ্য সাবমিট হয়ে যাবে। ব্যাস, আপনার তথ্য হালনাগাদ করার জন্য সাবমিটেড হয়ে গেল বিকাশের কাছে। এবার বিকাশ কর্তৃপক্ষ এটাকে যাচাই করবে, যাচাই করার পর আপনার তথ্য হালনাগাদ করে দিবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, কেন এই তথ্য হালনাগাদ প্রয়োজন। বিকাশ কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটা মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম। এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক প্রয়োজন পড়ে। যেহেতু এটার মাধ্যমে আর্থিক লেনদেন করি সেহেতু কিন্তু এটার তথ্যগুলো হালনাগাদ করে রাখা আমাদের জন্য খুবই জরুরি। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর এবং আপ টু ডেট রাখার জন্য এই তথ্য হালনাগাদ করা কিন্তু খুবই প্রয়োজন। তার মানে বিকাশের অনেক ফিচার, সকল ফিচারগুলো যদি আপনি উপভোগ করতে চান অবশ্যই আপনার তথ্য হালনাগাদ করা প্রয়োজন। আপনার বিকাশের তথ্য যদি হালনাগাদ করা না থেকে থাকে এখনই যে প্রসেস দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনার তথ্যগুলো হালনাগাদ করে নিন। খুবই সিম্পল একটা প্রসেস। তো আপনি যদি বিকাশের সকল ফিচারগুলো উপভোগ করতে চান, ভবিষ্যতে আপকামিং যে আপডেটগুলো আছে সেগুলো যদি ব্যবহার করতে চান, এখনই আপনার বিকাশের তথ্য হালনাগাদ করে ফেলুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।